তোরা আজকে রান্না শুরু করলাম। আজকে রান্না করব আলু পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি। তো কড়াই তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, গরম হলেই দিয়ে দেবো গোটা জিরে। এই যে এখানে পেঁপে কাটা আছে, এখানে আলু সয়াবিন আছে, দিয়ে দেবো পেঁপে। আলুটা পরে দেবো, কেন চন্দ্রমুখী আলু তো, আলুটা নালে গলে যাবে। একটু পেঁপেটা ভেজে নিই, তারপরে আলুটা দেবো। একটু ভাজা ভাজা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুটা, আর দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি মশলাপাতি এক একে। আমি কিছু সয়াবিনটা ভাজিনি, সয়াবিনটা একটু কাঁচা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেবো সয়াবিনটা। এখানে আছে হলুদ গুঁড়ো, আছে নুন স্বাদ মতন, আছে জিরের গুঁড়ো। মশলাটা দিয়ে দিলাম। দেবো 1 চামচে আদা বাটা। নিরামিষ তরকারি তো, তার জন্য একটু আদা বাটা দিই। ভালো করে কষিয়ে জিরের গন্ধ আদার গন্ধটা চলে গেলে ঢেলে দেবো জল। তরকারি হয়ে গেছে, এবার নামানোর আগে একটু হালকা মিষ্টি। নিরামিষ তরকারি চিকেনের জন্য আলুটা ভেজে নেব। তার জন্য কড়াই দিলাম তেল, গরম হয়ে গেছে। এবার একটু হালকা হলুদ দেবো, দিয়ে আলুগুলো ভাজবো। আলুগুলো লাল লাল করে ভাজা হবে, দেখতে ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। চিকেনের আলু, কুচানো পেঁয়াজ, দেবো কাটা টমেটো, দেবো 2 চামচে আদা বাটা, পরিমাণ মতন রসুন বাটা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেল, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন, জল ঝরাতে দিয়েছিলাম ঝুড়িতে, ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। একটু পরেই দেবো, ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে পরে আলুটা দেবো। আমি কিন্তু আলুতে ওই চিকেনে কিন্তু জল ইউজ করি না, চিকেনের যে জল বেরোয় ওই জলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলুটা দেওয়ার পরে চাপা দিয়েছিলাম, কত জল বেরিয়েছে, বুঝছো? জল দিইনি, তাও কত জল বেরিয়েছে। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন। তেঁতুল দিয়ে চাদা মাছের টক, কড়াতে তেঁতুলটা সেদ্ধ হতে বসে দিয়েছি, কাঁচা তেঁতুল। এইটা দিয়ে চাদা মাছের টক করবো। তেঁতুলটাকে সেদ্ধ করে নেব। এটা যে সেদ্ধ বসিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে, এবার তেঁতুলটা নামিয়ে নেবো, নিয়ে ঠান্ডা করে দিয়ে মাছটা ভাজবো, ভেজে টকটা বসাবো। টা করবো, এবার মাছটা ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে, এবারে মাছটা ছেড়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, ভালো উল্টিয়ে দেবো আর এক পিঠ নেব। টকের মাছ ভাজার তেলে টকের মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, তেলের মধ্যে দিয়ে দেবো। যে কাঁচা তেঁতুলটা সেদ্ধ করে রেখেছিলাম এটা ঢেলে দেবো। ভিডিওটা একটু কেটে গেছে, কিছু মনে করবেন না, এক হাতে রান্না করছি, এক হাতে ক্যামেরা করছি তো, যাই ভুল টুটি হলে একটু ক্ষমা করবেন। এভাবে ফুটে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলো, ভাজা চুনো মাছগুলো। শেষমেশ আমার রান্না কমপ্লিট বন্ধুরা। যে প্রথমে দেখালাম সয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি, চাদা মাছের টক, চিকেন কষা। আজকে রেসিপি এই অবধি, আজকে রান্না এই ছিল। এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবার করে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো শিবানী দাস।